আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ঘোষণা করছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে মুহাম্মদ, আমি আল্লাহ আপনার আলোচনা, আপনার মর্যাদার আলোচনা সমুন্নত করেছি। আপনার আলোচনাটা আপনার মর্যাদার কারণে, মর্যাদার জন্যেই আমি এতটাই সমুন্নত করেছি, এতটাই বুলন্দ করেছি, যেটা পৃথিবীর কোনো মানুষ সে পর্যায় পর্যন্ত কখনোই পৌঁছতে পারবে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে যুক্ত করে দিয়েছেন। যেখানে আল্লাহর আনুগত্য, সেখানেই রাসূলের আনুগত্য জরুরি। আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনুরূপভাবে কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায়, তাকে সাক্ষ্য দিতে হয় যেমনিভাবে আল্লাহর একত্ববাদের, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক ইসলামী শরিয়ার অনেক ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আলোচনার সাথে সাথে বিশ্বনবীর আলোচনাকেও তিনি বুলন্দ করেছেন। তো সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব সম্পন্ন মহামানব, যার তুলনা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রাচ্য এবং পাশ্চাত্যের সকল গবেষক একমত, পৃথিবীতে যেই ব্যক্তির, যেই মানুষটির আলোচনা সবচেয়ে বেশি হয়, যেই ব্যক্তির মর্যাদার আলোচনা সবচেয়ে বেশি করা হয়, তিনিই হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো যথার্থই বলেছেন আল্লাহ তাআলা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি সমুন্নত করেছি তোমার মর্যাদার জন্যে তোমার আলোচনাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটুকু ঘোষণা দিয়েছেন। কবি মিল্টন চমৎকারভাবে বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন এক জীবন্ত সত্তা, বিয়ন্ডলেস, বাউন্ডলেস অ্যান্ড বটমলেস সি, কুল কিনারাহীন, তলাবিহীন সমুদ্রের মতো, যেই সমুদ্রের কোনো কিনারা কেউ খুঁজে পায় না, যেই সমুদ্রের তলা কোনোদিন খুঁজে পায় না, এইরকম তলাবিহীন, কুল কিনারাহীন সমুদ্রের অথই জলরাশির মতো বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর সেই কর্ম পদ্ধতিগুলি থেকে যদি আমরা নিতে থাকি, সমুদ্রের পানি যেমন কমবে না, অনুরূপভাবে তার জীবনী থেকে আপনি আর আমি যদি প্রতিনিয়ত গ্রহণ করতেই থাকি, সেখান থেকে কখনোই শেষ হবে না। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহামানব সর্বশ্রেষ্ঠ মানুষটিকে নিয়ে একদিকে যেমন মুসলিমদের হৃদয়ে ভরা ভালোবাসা এবং মর্যাদার স্থান দখল করে নিয়েছেন, অপরদিকে কিছু নামদারি মুসলিমের পাশাপাশি কিছু নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা সেই মহামানবটিকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাষায় যুগের পর যুগ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত তাকে কটূক্তি করা, ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলা, বিশ্বনবীকে নিয়ে উপহাস করা এখনো থেমে নাই। আপনারা শুনতে পেয়েছেন, মুম্বাইতে মাত্র কয়েকদিন আগেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেখানকার হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ হিন্দু পুরোহিত, তিনি অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে। সেই হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ তার বক্তব্যের সমর্থনে উগ্র হিন্দুত্ববাদী দিল্লির গুজরাটের কসাই, নরেন্দ্র মোদীর সাংসদ সদস্য, তিনি তাকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। নীতেশ নারায়ণ রানে
তিনি বললেন, কেউ যদি রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলে, কোন মুসলিম যদি তার বিরুদ্ধে অবস্থান নেয়, প্রয়োজনে সেই মুসলিমকে মসজিদে ঢুকে হলেও পিটাবো। সুতরাং এভাবে যুগে যুগে কালের পর কাল যখনই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার সিরাত, তার জীবনী নিয়ে কথা বলার জন্য মানুষ রবিউল আউয়ালকে সামনে নিয়ে কর্ম পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, প্রত্যেক বছর ঘুরে আসলেই ঠিক এই সময়ে কোনো না কোনো ভূখণ্ডে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, উপহাস করা হয় এবং ব্যঙ্গাত্মক ভাষায়, বিদ্রুপাত্মক ভাষায় তাকে আঘাত করা হয়।